নমস্কার, আমি ডক্টর সায়ন গুপ্তা। আমি ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট। এর আমরা কিছু টপিকস নিয়ে যেটা ডিসকাশন করছি সেটা হচ্ছে যে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন। অনেকেই জানি যে আমাদের পরিবারের যারা বয়স্ক মানুষ আছেন, বাবা মা, দাদু দিদা, এদের অনেকেই হচ্ছে যে ডাক্তাররা প্রেসক্রাইব করেন যে কিছু কিছু ভ্যাকসিন নিতে, যাতে করে জ্বর সর্দি হাঁচি কাশির প্রভাব কিছুটা কমানো যায়। আজকের আমরা যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি, যেখানে এরকম একটা আরবান পপুলেশন, একটা যেখানে পলিউশনের ফ্যাক্টরস যথেষ্ট বেশি, যেখানে নতুন নতুন ব্যাকটেরিয়া, নতুন নতুন ভাইরাস চলে আসছে, যেগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে আসছে। ফলে আমরা ছোটবেলা থেকে যেটা শিখে এসেছি, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। ভ্যাকসিনেশনের কোনো অল্টারনেটিভ নেই। এখন জানতে হবে যে কী ধরনের ভ্যাকসিন আমরা এই ধরনের বয়স্ক মানুষকে, আমরা বয়স্ক কেন, আমরা কম বয়স্ক মানুষকেও হচ্ছে যে আমরা দিতে পারি, যাতে করে এই জ্বর সর্দি হাঁচি কাশির প্রভাব কিছুটা কমানো যায়। দু ধরনের ভ্যাকসিন এখন বাজারে অ্যাভেলেবল। একটা হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন, একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। প্রথম কথা হচ্ছে যে এইগুলো কী ধরনের ভ্যাকসিন। প্রথম কথা, নিউমোকক্কাল ভ্যাকসিন বেসিক্যালি হচ্ছে যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, তার এগেনস্টে কিছুটা প্রোটেকশন দেয়। তার মানে এই নয় যে হচ্ছে যে আমাদের লাং ইনফেকশন বা নিউমোনিয়া অন্য কোনো ব্যাকটেরিয়া থেকে হয় না। অন্য আরও অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে, যেমন ক্লেবশিয়েলা, সিউডোমোনাস, অ্যাসিডোব্যাক্টার, অনেক ধরনের ইকোলাই, অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে। এর এগেনস্টে কিন্তু এটা প্রোটেকশন দিতে পারবে না। কিন্তু নর্মালি যেরকম সিজন চেঞ্জের সময় একটা জ্বর সর্দি হাঁচি কাশি হচ্ছে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি কিন্তু খুব কমন ব্যাকটেরিয়া, যার দ্বারা কিন্তু আমাদের এই ধরনের সংক্রমণ ঘটে। তো এইটা যদি আমরা প্রপারলি নিতে পারি বা দিতে পারি এই ধরনের বয়স্ক মানুষ বা কম বয়স্ক মানুষ, যাদের একটু হাঁপানির সমস্যা আছে, যাদের একটু স্মোকার্স লাং আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের কিডনির সমস্যা আছে, যাদের হার্টের সমস্যা আছে, তাহলে কিন্তু এই ধরনের স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়াল সংক্রমণ কিন্তু কমানো যায়। প্লাস আরেক ধরনের ভ্যাকসিন যেটা মার্কেটে অ্যাভেলেবল, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। ইনফ্লুয়েঞ্জা মানে হচ্ছে যে ভাইরাল ফ্লু। ইনফ্লুয়েঞ্জা কথা থেকেই কিন্তু ফ্লু কথাটা এসেছে। আমরা অনেক সময় বলি যে ভীষণ জ্বর হয়েছে, ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে, গা হাত পা ব্যথা হচ্ছে, খিদির ইচ্ছে কমে গেছে, প্রচণ্ড দুর্বলতা। ডাক্তারবাবুর কাছে গেলাম, ডাক্তারবাবু বললেন ভাইরাল ফিভার হয়েছে। ভাইরাল ফিভার কিছুই না, এটা বেসিক্যালি ফ্লু লাইক ইলনেস, ইনফ্লুয়েঞ্জা। আমরা প্রত্যেক বছর যদি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যদি দিতে পারি, ইরেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট যে হচ্ছে যে যাই বয়স হোক না কেন, মানে এরকম কোনো নেই যে 60 বছরের ঊর্ধ্বেই দিতে হবে, 60 বছরের নিচে দেওয়া যাবে না। এটা এখন যেটা নর্মাল ডিকটাম হয়ে গেছে, মানে গাইডলাইন্সে বলছে, যাদের জ্বর সর্দি হাঁচি কাশির প্রবণতা ভীষণ বেশি, তাদের অতি অবশ্যই এটা যদি নেওয়া যায়, তাহলে কিন্তু এই রিস্ক অফ হ্যাভিং দিস ইনফেকশন, এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাল ইনফেকশন, এটা কিন্তু তুলনামূলকভাবে কমবে। এবারে নেক্সট প্রশ্ন হচ্ছে যে কখন কখন এই ধরনের ভ্যাকসিন দেওয়া যায়। সাধারণত ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের স্ট্রেইনটা আসে, এই ধরনের ভ্যাকসিন তো একটা স্ট্রেইন থেকে তৈরি হয়, সেখান থেকে এক্সট্র্যাক্ট করে এই ধরনের ভ্যাকসিন তৈরি হয়। সাধারণত আমরা বলি শীতকালের শুরুতে যদি এই ধরনের ভ্যাকসিনটা প্রোভাইড করা যায়, ইন দ্য মান্থ অফ অক্টোবর, সেপ্টেম্বর অক্টোবর, তাহলে কিন্তু সারা বছরের জন্য প্রোটেকশন হয়। কিন্তু এটা কিন্তু প্রত্যেক বছর নিতে হবে, প্রত্যেক বছর, মানে বুস্টার ডোজ এভরি ইয়ার। আর অ্যাজ রিগার্ডস নিউমোকক্কাল ভ্যাকসিন, এটা বইতে যেটা লেখা আছে বা অ্যাজ পার দ্য এভিডেন্স বেসড ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইন্স, 65 বছরের নিচে যাদের বয়স, তাদের এই নিউমোকক্কাল ভ্যাকসিন দুটো স্ট্রেইনের আছে, একটা 13, একটা 23। এই দুটো নিতে হবে অ্যাট অ্যান ইন্টারভেল অফ 1 ইয়ার। আর তারপরে 5 বছর বাদে বুস্টার ডোজ। 65 বছরের ঊর্ধ্বে যদি কেউ হন, তাহলে সেক্ষেত্রে বুস্টার ডোজ লাগে না। আবারও বলছি, ভ্যাকসিনেশনটা কিন্তু এই জ্বর সর্দি হাঁচি কাশির প্রকোপটা কিছুটা কমাবে, রিস্ক ফ্যাক্টরস কমাবে, এবং সেখান থেকে কমপ্লিকেশনস যেগুলো ডেভেলপ করে, এবং মেজর কমপ্লিকেশন হচ্ছে হসপিটালাইজেশন, সেটা ডেফিনেটলি সেই রিস্ক ফ্যাক্টরটা কমাবে। কিন্তু ভ্যাকসিনেশন নেওয়া মানে এই নয় যে আমরা আমাদের আর হবে না। যাতে না হয় তার জন্য কিছু কিছু বেসিক রেসপিরেটরি হাইজিন মেথডস আমাদের অ্যাপ্লাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যে যাদের জ্বর সর্দি হাঁচি কাশি আছে, তাদের থেকে একটু দূরে থাকা, দরকার পড়লে পরে মাস্ক ইউজ করা, বৃষ্টিতে না ভেজা, যখন হচ্ছে যে আমাদের মনে হচ্ছে যে আমাদের শরীরটা যথেষ্ট দুর্বল, তখন ঠান্ডা কিছু না খাওয়া, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, মানে ভীষণ আমি গরমে আছি, ঠান্ডা কিছু খেয়ে নিলাম, বা বাইরে থেকে গরম থেকে এলাম আর এসির মধ্যে সঙ্গে সঙ্গে ঢুকে পড়লাম। সো এই বেসিক রেসপিরেটরি হাইজিন যদি আমরা মেনটেন করতে পারি, সো এটাও কিন্তু ইনডিরেক্ট ভ্যাকসিন হিসেবে এগুলো কিন্তু কাজ করবে। সো নট অনলি দ্য ডিরেক্ট ভ্যাকসিন, বাট দিস ইনডিরেক্ট ভ্যাকসিনস উড ডেফিনেটলি হেল্প আস আউট। তো আমার তরফ থেকে আপনারা যাতে ভালো থাকেন, এই ছোট্ট একটু বার্তা আমরা দিলাম।
আপনাদের যাবতীয় যা কিছু সমস্যা, মানে শারীরিক সমস্যা, এই শুধু এই জ্বর বলে নয়, সর্দি কাশি বলে নয়, যাবতীয় যা কিছু, সেটা হার্টের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, লাংসের সমস্যা হতে পারে, ব্রেইনের সমস্যা হতে পারে, যাবতীয় যা কিছু সমস্যা, এবং সেটা আপনাদের কাছে তুচ্ছাতি তুচ্ছ সমস্যা হলে পরেও আপনারা কিন্তু আমাদের সাথে এসে কমিউনিকেট করতে পারেন। এসক্যাক সঞ্জীবনী, এখানে হচ্ছে যে 24/7 সাপোর্ট আছে, এখানে ওপিডি সবসময় হচ্ছে যে অ্যাক্টিভ আছে, ওপিডি নাম্বারস প্রোভাইড করে দেওয়া হবে, 24/7 ইমার্জেন্সি সার্ভিস আছে। আমরা সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। নট নেসেসারিলি যে আপনাকে সবসময় ভর্তি হতে হবে, ওভার দ্য ফোনেও কিন্তু হচ্ছে যে আমরা অ্যাডভাইস করে দিই। আমরা চাই যে আপনারা সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, যাতে করে আমরা একটা রোগবিহীন একটা সমাজ তৈরি করতে পারি, যাতে করে আমরা সবাই মিলে ভালো থাকতে পারি। নমস্কার, ভালো থাকবেন।